আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আমার ক্লাসগুলোকে এরকম ভাবে সাজিয়েছি যে তোমার মনে করো যে এমসিকিউ আকারে অধ্যায় শেষ করার পরিকল্পনা আছে। তো এমসিকিউ 1.1 এই সম্পর্কিত আজকের পড়াটা তো তোমাদের পড়ানো যাক। দিস ইজ আব্দুল হাদ ব্যাপারী ফ্রম বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা। I am studying in BSc in Civil Engineering. So let's start. So the today's class is chemistry first paper and first chapter and MCQ 1.1. So let's start. চলো শুরু করা যাক। তো প্রথম চ্যাপ্টার যে আছে এই চ্যাপ্টার নাম কি তোমাদের? সেভ ইউজ অফ ল্যাবরেটরি। দিস চ্যাপ্টারস নেম ইজ সেভ ইউজ অফ ল্যাবরেটরি, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তো এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিক, তো এখানে দেখো অ্যাপ্রন বা ল্যাব কোট সাদা সুতির কাপড় দিয়ে তৈরি করা হয়। তো অ্যাপ্রন কি দিয়ে তৈরি করা হয়? সুতি কাপড় দিয়ে তৈরি করা হয়। তো যে কোনো সময় কোনো দুর্ঘটনাও রাসায়নিক ল্যাবে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হতে পারে। যে কোনো সময় কোনো দুর্ঘটনায় রাসায়নিক ল্যাবে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হতে পারে, এই জন্য সেফটি গ্লাস ব্যবহার করা হয় বা নিরাপদ চশমা। তো সংশ্লেষিত রাবার, তো হ্যান্ড গ্লাভস, নাইট্রিল গ্লাভস। সংশ্লেষিত রাবার অ্যাক্রাইলো নাইট্রাইল CH2 CH3N ও বিউটাডিয়ন কোপলিমার থেকে তৈরি করা হয়। তো নাইট্রিল গ্লাভস কি থেকে তৈরি করা হয়? অ্যাক্রাইলো নাইট্রাইল থেকে, ঠিক আছে, CH2 CH3N ও বিউটাডিয়ন এর কোপলিমার থেকে, ঠিক আছে, নাইট্রিল গ্লাভস। আর ল্যাবরেটরিতে প্রধানত নাইট্রিল গ্লাভস ব্যবহার করা হয়। জিটেক্স গ্লাভস, এবার দেখো জিটেক্স গ্লাভস, গ্লাভসের অনেকগুলো প্রকারভেদ আছে। তো একটা হলো জিটেক্স গ্লাভস, এটা হলো তাপরোধক, ঠিক আছে, তাপরোধক স্টাবেটস গ্লাভসের বিকল্প রূপে। তাপরোধক স্টাবেটস গ্লাভসের বিকল্প রূপে উপরটা কি পড়ছে? নাইট্রিল গ্লাভস, আর এটা হলো জিটেক্স গ্লাভস। এটি তাপরোধক স্টাবেটস গ্লাভসের বিকল্প রূপে ব্যবহৃত হয়। আর জিটেক্স হলো ফাইবার কাঁচ দ্বারা তৈরি উইল-লা-ইং বা নাইট্রাইল আস্তরণযুক্ত আরামদায়ক গ্লাভস। আর ল্যাটেক্স গ্লাভস, চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ব্যবহার করে ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করা হয় চামড়ার ক্ষয় আর জ্বালা সৃষ্টি করতে। তো নাইট্রাইল গ্লাভস গেল, জিটেক্স গ্লাভস, এবার হলো ল্যাটেক্স গ্লাভ। ল্যাটেক্স গ্লাভ বৈদ্যুতিক শক বা ত্বকে ক্ষত সৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। তো এবার পিভিসি গ্লাভস, ভিনাইল গ্লাভস, যেটাকে ভিনাইল গ্লাভস বলা হয়, ভিনাইল গ্লাভস। তো এটি পলিভিনাইল ক্লোরাইড পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি মানে কি? পলিভিনাইল ক্লোরাইড থেকে এটা তৈরি করা হয়, ঠিক আছে, ভিনাইল গ্লাভস। নিউক্লিন গ্লাভস, মৃদু ক্ষয়কারক পদার্থ, তেল জাতীয় পদার্থ, জৈব দ্রাবক পদার্থ নিয়ে ল্যাবে কাজ করা বলে নিউক্লিন গ্লাভস। তো ভিনাইল গ্লাভস, এরপরে গেল কি তোমার নিউক্লিন গ্লাভস। আর তারপর আছে প্রাকৃতিক রাবার গ্লাভস, এটাও বৈদ্যুতিক শক প্রতিরোধক। তো দুইটা বৈদ্যুতিক শক প্রতিরোধক, একটা হলো তোমার যে প্রাকৃতিক রাবার গ্লাভস, আর একটা হলো তোমার ল্যাটেক্স গ্লাভ ব্যবহার করেও বৈদ্যুতিক শক বা ত্বকে ক্ষত সৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে ল্যাটেক্স এন্ড প্রাকৃতিক রাবার গ্লাভস। তো এরপরে আসা যাক যে ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের কর্মকাণ্ড করণীয়, হাউ টু বিহেভ ডিউরিং ল্যাব অ্যাক্টিভিটিস, গোল্ডেন রুলস, যেটা পালন করা আবশ্যক। তো আমাদেরও ল্যাবে কাজ করতে হয়। তো চলো, পাইরেক্স বা শক্ত পটাশ গ্লাস দিয়ে তৈরি সামগ্রী হলো শক্ত টেস্ট টিউব বা বিকের উন্নত মানের রিজেন্ট বোতল, কনিক্যাল ফ্লাস্ক, পিপেট, বুরেট, মেজারিং সিলিন্ডার, আর আয়তনিক ফ্লাস্ক, গোলতলি ফ্লাস্ক, পাতন ফ্লাস্ক, ডেসিকেটর ইত্যাদি। তো পাইরেক্স বা শক্ত পটাশ গ্লাস দিয়ে তৈরি সামগ্রী হলো, ঠিক আছে। তো পিপেট বুরেট কি দিয়ে তৈরি করা হয়? তোমার পাইরেক্স থেকে, ঠিক আছে। তো এরপরের আর কি আছে তোমার, তো আমরা মজার কাহিনী একটা মনে পড়ে গেলো। আমরা যখন ল্যাব করি, ঠিক আছে, তোমাদের ল্যাব করার সময় তোমাদের আমরা শুধু ল্যাব করেই ক্ষান্ত হই না, আমরা কেমিক্যাল একটার সাথে আরেকটা তারপরে ল্যাব শেষে মিলাই দেখি কিরকম কি হলো।
অনেক সময় গরম হয়ে যায় ফ্লাক্স, তো আমরা মজা করি। তো এবার দেখো গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। কর্মিক অ্যাসিড মিশ্রণ, কর্মিক অ্যাসিড কোনটাকে বলা হয়? মিশ্রণ। পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রণকে কর্মিক অ্যাসিড মিশ্রণ বলা হয়। অ্যামোনিয়া দ্রবণ দিয়ে কার্যন্ত যন্ত্র পরিষ্কার করা হয়। তারপরে দেখো ডিকেন 90 পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, এটি 100% অণুজীব দ্বারা ভাঙ্গনযোগ্য, বায়োডিগ্রেডেড। রাসায়নিক ল্যাবের গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য সর্বোত্তম পরিষ্কারক রূপে ব্যবহৃত হয় কর্মিক অ্যাসিড। তো কর্মিক অ্যাসিড কি? তোমার গ্লাস সামগ্রী পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়। কর্মিক অ্যাসিডের মিশ্রণ খুবই কার্যকর। তো যেটা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড মিলে তৈরি হয়। ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট K2CR2O7, কর্মিক অ্যাসিড একটি তীব্র জারক। তো অ্যাসিড কোথাও লাগলে তাই প্রচুর পানি দিয়ে ধুতে হবে, তারপর 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো অ্যাসিড লাগলেই প্রথম কাজ পানি দিয়ে ভালো করে ধুয়ে নাও, তারপর 5% সোডিয়াম কার্বনেট দিয়ে ভালোভাবে ধুয়ে নাও। তো অ্যাসিটোনের সংকেত কি? CH3CO CH3। তীব্র সবলকার করে সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ, দুর্বল অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সোজাই কেমিক্যাল ব্যালেন্স দুই প্রকার: পলপুঙ্গি ব্যালেন্স, সার্টোরিয়াস ব্যালেন্স। রাসায়নিক নিক্তির ব্যবহার ক্ষেত্র কেবলমাত্র প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন গ্রাম এককের এগুলো পড়ে নিবে। তো তো এবার আসি কাচের বেদিযুক্ত বেদি, পাথর বা ইবোনেট নামক শক্ত রাবারের তৈরি। তাহলে পলপুঙ্গি ব্যালেন্সের যে বেদি আছে, তো এটি আয়তাকার, দ্য বেস উইথ গ্লাস বক্স। এটি গ্রানাইট নামক পাথর বা ইবোনেট নামক শক্ত রাবারের তৈরি। তারপর কলাম, পিতলের তৈরি ফাঁপা নল, এগুলো পড়ে নিবে তোমরা। রাইডার ও রাইডার ক্যারিয়ার, আরোহী রাইডার হলো 5 মিলিগ্রাম অথবা 3 মিলিগ্রাম বড় স্থানান্তরিত পিটি বা অ্যালুমিনিয়ামের একটি লুব্ধ পেছানোতা, এটা 19 পড়া ছিল তোমাদের। রাইডার ধ্রুবক 19 পড়া। রাইডার ধ্রুবক দেখো আমরা কিন্তু প্রশ্নের উত্তর পেলাম না এখনো, তো আবার একবার সার্চ করা যাক এসব। রাসায়নিক নীতিতে সঠিকভাবে ওজন নেওয়া যায় কত পরিমাণ? তো চলো আর একটু ডিপলি খোঁজা যাক, আমরা কি আদৌ পাবো? তাহলে তো তোমাদের পুরোটাই পড়া লাগবে। তো দেখো বেস উইথ গ্লাস বক্স গেল, এখানে কিছুই নেই। কলাম গেল, বিম এন্ড পেন্স গেল, রাইডার এন্ড রাইডার ক্যারিয়ার। উপরে দেখি কি আছে তোমার, পলপুঙ্গি ব্যালেন্স বিমের বাম প্রান্তে দাগ শূন্য ও ডান প্রান্তে 100 চিহ্ন থাকে, অর্থাৎ তুল্যদণ্ডটি সমান 100 ভাগে দাগাঙ্কিত থাকে, তুল্যদণ্ড 100 ভাগে দাগাঙ্কিত থাকে। সার্টোরিয়াস ব্যালেন্স বিমের মাঝখানে শূন্য দাগ ধরে বাম ও ডান দিকে 50টি করে দাগান্বিত থাকে। আরোহী বা রাইডার হল 5 এলএমজি অথবা 10 মিলিগ্রাম ভরে স্থানান্তরযোগ্য প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতুর একটি লুপ। আরোহী রাইডার 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম ভরের। তো দেখা যাক এখানে আছে কিনা, যে 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম ভরের রাইডার ওজন বক্স ওয়েট বক্সে থাকে। তো ওয়েট বক্সে থাকে রাইডার বাহকের সাথে তুলাদণ্ডের যে শূন্য দাগে রেখে ব্যালাস্টিক সমতা সাধন করা হয়। তুলোজন তো এগুলো আগের সাপের ব্যাপার, আমরা তো এখন ডিজিটাল ব্যালেন্সে সবকিছু করা হয়। তো দেখি তারপর আমরা পাই কিনা খুঁজে। চলো, রাইডার বাহকের সাথে তুলোদণ্ডের শূন্য দাগে রেখে ব্যালাস্টিকের সমতা সাধন করা হয়। রাসায়নিক নিক্তির একটি পৃথক ওজন বক্স থাকে, তাতে 1 থেকে 100 গ্রাম এবং 5 থেকে 500 মিলিগ্রাম পরিমাপের অনেকগুলো ওজন থাকে। তখন 5 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম রাইডার একটি তুলদণ্ড বিমের বাম দিকে শূন্য দাগ রেখে নিক্তির ডানদিকে সমরেখার স্ক্রু নিক্তির সমতা সাধন করা হয়। তো পলপুঙ্গি ব্যালেন্সে ওজন নেওয়ার পূর্বে 5 মিলিগ্রাম রাইডার বিমের শূন্য দাগ রেখে ডান দিকের বিমের স্ক্রু ঘুরিয়ে সমতা আনয়ন করা হয়। 0 দাগ থেকে রাইডারকে 100 দাগ বিমের ডান দিকে নিয়ে প্রকৃতপক্ষে ডান দিকে পাল্লায় 10 মিলিগ্রাম ওজন যোগ করা শামিল। 100 ভাগ দৈর্ঘ্যের বিম, 10 মিলিগ্রাম ওজনের রাইডারের সচল কার্যক্ষেত্র। রাসায়নিক নিক্তি বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে প্রযুক্ত রাইডারের ওজনের পার্থক্য রাইডার ধ্রুবক বলে, রাইডার কনস্ট্যান্ট। বোর হয়ে যাচ্ছে তো, দেখি আসি আরেকটা এমসিকিউ। রাসায়নিক নিক্তি সঠিকভাবে ওজন নেওয়া যায় কত পরিমাণ? রাসায়নিক নিক্তিতে সঠিকভাবে ওজন নেওয়া যায় কত পরিমাণ? তো আদৌ কি পাবো?
দেখি 5 মিলিগ্রাম রাইটের ব্যবহৃত রাইটের দুর্ভোগ হবে 0.0001 গ্রাম, 10 মিলিগ্রাম রাইটের ব্যবহৃত হলে রাইটের দুর্ভোগ হবে 0.002 গ্রাম। তো আশা করি উত্তর পেয়েছে। তো চলো উত্তর তাহলে হবে ঘ। উত্তর ঘ হবে, কারণ মিলিগ্রামকে তোমার 1000 দিয়ে ভাগ দিলে তোমার হয় এটা এই মানটা চলে আসবে। 1000 দিয়ে ভাগ দিলে কি এই মানটা চলে আসে? আদৌ কি আমরা পাবো উত্তর? তো দেখি এখানে কি বলছে। বিমের মাঝখানে 0 দাগ, ডানে বামে 50টি করে দাগ থাকে। এক্ষেত্রে 5 মিলিগ্রাম রাইটার ব্যবহৃত হলে রাইটের দুর্ভোগ হবে 5 মিলিগ্রাম ভাগ 50। তো 10 মিলিগ্রাম রাইটার ব্যবহৃত হলে রাইটের দুর্ভোগ হবে 10 ভাগ 50। তো দেখো এখানে 50টি করে দাগ কাটার থাকে, আর 5 মিলিগ্রাম রাইটার যখন আমরা নেব তখন 50 দিয়ে ভাগ দেব। তো এই ক্ষেত্রে এই মানটা দাঁড়ায়। তো এবার আমরা চলো দেখে আসি যে উত্তর আসলে কি হবে 1.1 এর। তো চলো তো অনেক ভুল হয়ে যাচ্ছে। তো উত্তর ঘ, যেটা বলেছিলাম ওইটাই ঘ। এই যে ঘ। তো আবার চলো ব্যাকে আসা যাক, ব্যাকে 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 এই যে চলে আসলাম কাছাকাছি। তো উত্তর আমরা পেয়ে গেছি। তো আবার কই গেল এমসিকিউ? আমাদের এমসিকিউ কোথায় গেল? এই যে এমসিকিউ 1.1। তো আমরা যেটা ভেবেছিলাম ওটাই তোমার, এই যে যেহেতু 50টি করে দাগ কাটা থাকে, আর উপরে কি লেখা আছে তোমার, এখানে ওই একই দাগের উপরে 5 মিলিগ্রাম রাইডের ব্যবহার করলে রাইডের দুর্ভোগ হবে। তো এখানে ছিল 100, ঠিক আছে, এখানে 50। তো যেহেতু 50টি করে দাগ থাকে, আর তোমার যেটা নেওয়া হবে মিলিগ্রামে, আর এই 5 মিলিগ্রামকে 50 দিয়ে ভাগ দিলে তোমার এই যে 0.001 এই আকারে আসে, ঠিক আছে। তো এই কারণে রাসায়নিক নীতি দিয়ে শুধু ওজন নেওয়া যায় তোমার 0.0001 এই মানটা মনে রাখবে। তোমার 0 পয়েন্টের পরে 3টে 0, তারপর 1, এই পরিমাণ ওজন নেওয়া যায়। এই পরিমাণ ওজন সঠিকভাবে নেওয়া যায়, সর্বনিম্ন এই পরিমাণ ওজন সঠিকভাবে নেওয়া যায়। তবে এখানে কিন্তু একই মান আসছে, এখানে 100 ভাগ দৈর্ঘ্যের বিম নেওয়া হয়েছে। তো 5 মিলিগ্রাম রাইডের ব্যবহার করলে, আর যখন 10 মিলিগ্রাম ব্যবহার করবো 10 গুণন 2/100। তো 3 গুণন 2 এটা তো তোমরা আগে থেকে জানো কি বলতে হলো। তো বেশি কথা বলবো না। তো পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা নিজের উপর সবকিছু। তো তোমার প্রচুর পরিমাণে পড়তে হবে। তোমার যদি ভালো একটা ভার্সিটিতে চান্স পেতে চাও, কলেজের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াগুলো তোমাকে পড়ে রাখতে হবে। আর পড়াশোনা শুধু পড়লেই হবে না, তোমাকে কিছু তথ্য আছে মুখস্থ করতে হবে, ম্যাথগুলো না দেখে তোমার প্র্যাকটিস করতে হবে। তারপরে বই পড়তে হবে প্রচুর পরিমাণে। তারপরে যদি কোচিং করো তাও ভালো, কোচিং না করলে তোমার এক্সাম দিতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি লেভেলের। তো লেন্থি হয়ে যাচ্ছে ভিডিও, এই পর্যন্তই। তো this is Abdul Had Zafari from DU Technology Unit, and I am from BC in Civil Engineering from Borishal Engineering College. And our so that is enough for today. Next day we will discuss about other MCQ like 1.2 or 1.5 or 2.2 or 2.1. Okay, let's stop for us, and this is enough for today.